দিদার ভাই এবং টিভিডি হলিডেজ টিম ইজ বেস্ট, বাট আই ওয়াজ ভেরি কুল এবং কারণ হচ্ছে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমার এখানে ফাইলে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না, কারণ এটা টিভিডি হলিডেজ থেকে এই ফাইলটা সাবমিট করা হয়েছে। টিভিডি হলিডেজ, দ্যাটস মিন টিভিডি হলিডেজের টিম আমরা সবসময় যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে আমাদের ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্টকে সেম ইম্পর্টেন্স দেওয়া। আমি নেক্সট ডেতে আবার এনেছি, বাট আমি বিরক্ত হইনি, কারণ আমি দেখেছি যে এটা আমার জন্য একটু সামান্য একটু বিরক্তকর হলেও আমার ফাইলের জন্য সেটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আসসালামু আলাইকুম, টিভিডি হলিডেজ থেকে আমি কাজী দিদার আপনাদের সাথে, এবং আজকে আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুম ভাই। মাসুম ভাই কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাসুম ভাইয়ের সাথে মূলত যে বিষয়টা নিয়ে আমি আসলে হেসে ফেললাম কারণ হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে মাসুম ভাইয়ের অলরেডি কানাডার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এই ভিসাটা দার্শন আর 10জন অ্যাপ্লিকেন্টের যেভাবে ভিসা অ্যাপ্রুভ হয়, বেসিক্যালি মাসুম ভাইয়ের ওইভাবে হয় নাই। ঠিক। মাসুম ভাই, কতদিন পর আপনার ভিসা অ্যাপ্রুভ হলো? এটা আমি প্রথম অ্যাপ্লাই করেছিলাম নভেম্বরে, 2024 সালের নভেম্বর। 2024 সালের নভেম্বরে অ্যাপ্লাই করেছিলাম। আমার বায়োমেট্রিক হয়েছিল 5th of ডিসেম্বর, আর আজকে হচ্ছে 11th of জুন 2025। দ্যাটস মিন হ্যাঁ, প্রায় 6 মাসেরও বেশি সময় নিয়ে 6 মাসেরও বেশি সময়ের পরে আজকে আমি ভিসার অ্যাপ্রুভাল পেয়েছি। তো এই জন্য আমি আই উড লাইক টু থ্যাংক টু এন্টায়ার টিম অফ টিভিডি, কারণ হচ্ছে তারা যেভাবে প্রত্যেকটা ফাইল আমি দেখেছি, আমার ফাইল রেডি করার সময় আমি দেখেছি যে এতটা নিখুঁতভাবে বা এবং এতটা ডিটেলসে ফাইল চেক করেন, এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং শুধুমাত্র দিদার ভাই না, এবং তার যে টিম আছেন প্রত্যেকে আমি দেখেছি যে তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং সূক্ষ্মভাবে ফাইল চেক করেন। এবং আমি গত বছর আমি ইউরোপের ভিসা করিয়েছিলাম এখান থেকে, সেই অভিজ্ঞতা আমার আছে। থাইল্যান্ডের ভিসা করিয়েছিলাম। আপনি ইউরোপের ভিসা হওয়ার পর আপনি ঘুরেও আসছেন। হ্যাঁ হ্যাঁ, এন্ড দেন আবার আপনি এই 2025 সালের সেপ্টেম্বরে যাওয়ার প্ল্যান করতেছেন। সেপ্টেম্বরে আবার আমি অ্যাপ্লাই করব। মাসুম ভাই, আমরাও কিন্তু সেপ্টেম্বরে যাওয়ার প্ল্যান করতেছি। হ্যাঁ, তাহলে আমরা একসাথেই হয়তো যেতে পারি, যদিও আমরা বিজনেস পারপাসে যাব ওখানে। আমাদের যদিও ট্যুরিজম পারপাস, আপনাদের হচ্ছে বিজনেস পারপাস। ওই শিডিউলটা সাথে রেখে বা আপনাদের সাথে আমরা সময় স্পেন্ড করে চেষ্টা করব আপনাকে ফলো করার, ওই টাইমিং ধরার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে অ্যাট লিস্ট আপনাদের সাথে আমরা সময় স্পেন্ড করে পরে আমরা হয়তো মিটিংগুলো শেষ করতে পারি ইউরোপে। ইউএস এর ভিসা আমি অ্যাপ্লাই করেছি, যদিও এটা পরীক্ষাধীন আছে এখান থেকে, এবং সেটার জন্য আমি দেখেছি তারা অত্যন্ত যত্ন সহকারে আমার ফাইলগুলো দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যেই কেয়ার নিয়ে, যেই যত্ন নিয়ে ফাইলগুলো দেখেন, আসলে সত্যি কথা বলতে কি অন্যরা দেখেন কি না সেটা আমার সন্দেহ আছে। কারণ আমি অন্য জায়গা থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ভিসা করিয়েছি, কিন্তু এ ধরনের অভিজ্ঞতা আমার টিভিডি হলিডেতে এসেই হয়েছে। এটা একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং আমার যখন এই 6 মাস চলে গেল যে আমার ভিসা হচ্ছে না, বাট আই ওয়াজ ভেরি কুল এবং কারণ হচ্ছে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমার এখানে ফাইলে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না, কারণ এটা টিভিডি হলিডেজ থেকে এই ফাইলটা সাবমিট করা হয়েছে। যার কারণে আমি জাস্ট শুধুমাত্র কিছুদিন পর আমি যোগাযোগ রাখতাম যে কি সিচুয়েশন বা কি রিপোর্ট এসেছে, বাট একদম আমি ওয়ারিড ছিলাম না। এবং আমি এটাও মনে করতাম না যে টিভিডি হলিডেজের আমার ফাইলটা কি সঠিকভাবে পূরণ করেছে কি করে না, কারণ হচ্ছে আমি অত্যন্ত শিওর ছিলাম যে নিশ্চয়ই আমার ফাইলটা সঠিকভাবে পূরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। মাসুম ভাই, আমি আপনার সাথে এই বিষয়টাই কথা বলবো। টিভিডি হলিডেজ, দ্যাটস মিন টিভিডি হলিডেজের টিম আমরা সবসময় যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে আমাদের ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্টকে সেম ইম্পর্টেন্স দেওয়া। এবং আমরা একটা বিষয়ে সবসময় করার চেষ্টা করি, যেটা মাসুম ভাই আপনি নিজেও ফেস করছেন, আমাদের টিম থেকে আপনাকে সেভারাল টাইম কল দিছে এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে বুঝতে চাইছে যে স্যার এটা এরকম কেন, বা স্যার এটা কী, বা স্যার এখানে একটা মিস্টেক হচ্ছে, এটা একটু কারেকশন করেন, এই বিষয়টা হয়তো একটু ভুল আছে, এটা একটু চেক করে দেখেন স্যার। তো এই বিষয়টা নিয়ে আমরা সবসময় কাজ করি, এবং অনেস্টলি বলতে গেলে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে না হয়
যে আমরা 100% ডেটা বা 100% ইনফরমেটিভভাবে ফাইলটা রেডি করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাসুম ভাই একটু ডিপলি কাজ করতে থাকি। এটা আপনি উম, নিজেও হয়তোবা ফেস করছেন আমি সেভারেল টাইম। নিজেও সেভারাল টাইম এটা ফেস করেছি, কারণ আপনাদের এখান থেকে যে রিপ্রেজেন্টেটিভ আমার ফাইলটা দেখছিলেন, সে বিভিন্ন সময় বিভিন্ন আনসার, বিভিন্ন ডকুমেন্ট সে বারবার আমার কাছে চাচ্ছিল। যদিও অনেক সময় ব্যস্ততার কারণে অনেক সময় আমার কাছে তখন বিরক্তিকর মনে হয়েছে যে আমি একবার দিয়েছি, কেন এটা চাচ্ছে, এটা আবার দিয়ে কেন কি হয়ে চাচ্ছে? যায়, আবার কেন চাচ্ছে। কিন্তু আমি এন্ড অফ দ্য ডে আমি যেটা দেখেছি যে তারা যতক্ষণ পর্যন্ত দে থিঙ্ক দ্যাট ফাইল ইজ কারেক্ট, ততক্ষণ পর্যন্ত তারা এই ফাইল সাবমিট করবে না। এবং সেটা আমি নিজেই, কারণ আমি দেখা গেছে ব্যাংকের ডকুমেন্ট, ব্যাংকের থেকে আমি বিভিন্ন পেপারস আমি একাধিকবার এনেছি, বাট আমি বিরক্ত হইনি। আমি একদিন এনেছি ডকুমেন্ট, ব্যাংক সার্টিফিকেট এনেছি, অন্যান্য আদার্স ডকুমেন্ট এনেছি, বাট সেটা দেখা কোনো কারণে সেটা আমার ম্যাচ করছে না, সামান্য সিলি আমার কাছে মনে হয়েছে সামান্য, কিন্তু Of এটা course, সামান্য। কিন্তু আমার সেটা রিজেক্ট করা হয়েছে। আমি নেক্সট ডেতে আবার এনেছি, বাট আমি বিরক্ত হইনি, কারণ আমি দেখেছি যে এটা আমার জন্য একটু সামান্য একটু বিরক্তকর হলেও আমার ফাইলের জন্য সেটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী। কারণ অবশ্যই। কারণ যতক্ষণ না পর্যন্ত সে মনে করবে যে ফাইল ইজ নট কারেক্ট, ততক্ষণ পর্যন্ত সে ফাইল সাবমিট করবে না। তো এবং এটা আমি পেয়েছি এই শুধুমাত্র টিবিডি হলিডেজের কাছ থেকে। বাট কারণ যার কারণে আমার যদি 10 দিন দেরিও হয়, হ্যাঁ, আমার যদি exactly. ফাইল যদি সাবমিট 1 সপ্তাহ দেরিও হয়, হুম, আমি চেষ্টা করেছি তাদের সাথে থাকার জন্য যে ওকে দেরি হোক, বাট আই ওয়ান্ট টু বি শিওর দ্যাট মাই ফাইল ইজ কারেক্ট yes. অ্যান্ড ইট ইজ পসিবিলিটি আই উইল গেট দ্য ভিসা। অ্যাকচুয়ালি আমি মাসুম ভাইয়ের সাথে একমতই, এবং আমি সেম কথাটাই আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট ডেটাটা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা ফাইল সাবমিট করি। এবং মাসুম ভাই যে কথাটা বললো যে 1 সপ্তাহ 10 দিন লেট হচ্ছে ফাইল সাবমিশনে, তাও ফাইল সাবমিশন হচ্ছে না। অ্যাকচুয়ালি আসলে মাসুম ভাই 1 সপ্তাহ 10 দিন কি ম্যাটার, নাকি এই যে আপনার এখন 10 বছরের একটা কানাডার ভিসা হলো এইটা ম্যাটার? ডেফিনেটলি ভিসাটাই ম্যাটার, কারণ আমি 10 দিন অ্যাফোর্ড করতে পারি, Exactly. কিন্তু আমার ফাইলটা রিফিউজড হোক, আমার ভিসাটা রিজেক্ট হোক, সেটা তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। কখনোই না। এটা হয়তো বা আমি নেক্সট টাইমে সাবমিট করতেও পারবো, দ্যাট ইজ নট গুড, না, দ্যাট ইজ নট গুড। of course. বাট এই ক্ষেত্রে আমার শিওর হতে হবে যে আমার ফাইলটা যেন কারেক্ট হয়, Accurate. আমার অ্যাকুরেট হয়, আমার কারণ 10 days 15 days ইজ নট আ ম্যাটার, অফকোর্স এটা চলে যাচ্ছে। হ্যাঁ। বাট এই যে তাড়াহুড়ো করে জমা করলাম, তারপর ভিসা হলো না। সো আমার পুরো টিমকে মাসুম ভাই ডিরেকশন দেওয়া যে ভাই কোনো কাউন্ট নাই যে হ্যাঁ। 1 মাসে 500 ফাইল হতে হবে টিভিডির। হ্যাঁ। নো আই ডোন্ট নেভার কাউন্ট, নো নিড। তোমরা ফাইল প্রসেস করো, রিল্যাক্সে করো, বাট মিস্টেক করা যাবে না। হ্যাঁ, ক্লায়েন্ট যেন কোনোভাবে বলতে না পারে যে আমার ফাইলে এই জায়গাটায় ভুল হয়েছিল। এক্স্যাক্টলি। সেটা আমি নিজেও দেখেছি যে আমি ব্যাংকের স্টেটমেন্ট 3 বার তুলেছি, কারণ ডেট ম্যাচ করছে না, Exactly. ডেট একটু দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। ইন দি মিন টাইম ফাইল নিয়ে কাজ করতে হ্যাঁ। করতে সময় চলে গেছে, আমি 3 বার নিজে ব্যাংক স্টেটমেন্ট আমি তুলে দিয়েছি। এটা একটু হয়রানি ছিল আপনার জন্য। না, বাট আমি একটু হয়রানি ছিল, বাট আমি বদার্ড হইনি, কারণ আমি জানি যে এটা আমার ফাইলের জন্যই সেটা করা হচ্ছে। থ্যাংক ইউ। আমি মাসুম ভাইয়ের মাধ্যমে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাম্বাসিতে অনেক সময় একটু বেশি সময় লেগে যায়। এক্ষেত্রে অনেকেই দেখা যায় হয়তোবা কারোর সাথে কথা বলে বা নিজে নিজে ভাবে যে আমি তাহলে একটা হোম অফিসে অথবা আমি আইআরসিসিতে বা আমি ইমিগ্রেশনে আমি মেইল পাঠাই, হয়তোবা আমার ফাইলটা মনে হয় হারায় গেছে, তো আমি মেইল পাঠাই, তাইলে হয়তোবা আমার ভিসাটা দিয়ে দিবে। কিন্তু এই বিষয়টা কখনোই না। আমার এখনও মনে পড়ে মাসুম ভাইকে যখন উনি ফোন দেয়, আমি ওনাকে বলেছিলাম যে মাসুম ভাই, যদি আমরা কোনো প্রকার ইমেইল পাঠাই তাহলে কিন্তু ওরা ভিসাটা রিফিউজ করে দিবে। এবং উনি লার্নেড পারসন, উনি কিন্তু তখন আমার কথাটা ক্যাচ করে। এবং মাসুম ভাই এরপর বলে যে ঠিক আছে। তো মাসুম ভাই, এই যে আমি আপনাকে একটা কথা বলা যে মাসুম ভাই ওয়েট করেন, অ্যান্ড দেন এই যে মেনে নিয়ে যে ওয়েট করা, এই কনফিডেন্সটা কেন ছিল? না, আসলে এটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমার পরে অনেকে ফাইল দিয়েছে, তাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে, ঘুরেও চলে আসছে। ঘুরেও তারা চলে আসছে, কিন্তু আমারটা হয়নি। বাট এক্ষেত্রে আমার আবারও বলি যে আমার একটা কনফিডেন্স ছিল যে আমার ফাইল ডেফিনেটলি এটা কারেক্টলি সাবমিট করা হয়েছে। বাট এই ক্ষেত্রে দিদার ভাইয়ের সাথে পরামর্শ করলাম, সে বললো যে এম্বাসির বিভিন্ন পারপাসে বিভিন্ন Exactly. ইস্যুতে তারা এটাকে স্টে করাতে পারে,
বিভিন্ন ক্রস চেক But করার এইটা জন্য না যে হারায় গেছে, অনেক না, মানুষ না, যে না, আমার না, ফাইল না, মনে না, হয় হারায় গেছে। প্রশ্নই আসে না, এম্বাসি থেকে ফাইল হারাবে না, বাট এটা হতে পারে তাদের নিজস্ব কিছু প্ল্যান থাকে, এটা হয় কি নিজস্ব, মাসুম ভাই, যেমন অনেক সময় অনেক ফাইল থাকে, হ্যাঁ, তো ওইটা একটু ব্যাকলটে পড়ে যায়। হুম, বাট এইটা এমন না যে এইখানে ফাইলই বাদ দিয়ে দিচ্ছে। না, সেটা না, সেটা না। আর এটাও হতে পারে আবার অনেক সময় যদি ব্যাংক স্টেটমেন্ট ক্রস চেক করতে পারে ব্যাংকের সাথে, যে কিছু রিসেন্টলি কিছু টাকা এখানে ডিপোজিট হয়েছে, ওকে আগামী 4 মাস পরে এটা চেক করবো কি হলো, হ্যাঁ, সেটা একটা ইম্পর্টেন্ট, এটা একটা বিষয় এটা একটা যে এই বিষয় থাকতে ফান্ডটাকে পারে। আসলে আছে আছে কি না নাকি 2 মাস শুধুমাত্র পরে চলে গেল আবার ভিসার জন্যই শুধুমাত্র সাবমিট করা হয়েছে, এটা খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট। তো যার কারণে আমি অত্যন্ত কনফিডেন্ট ছিলাম এবং আমি প্যাশেন্ট নিয়ে ওয়েট করছিলাম যে হয়তো ডেফিনেটলি এটার একটা ভালো রেজাল্ট আসবে। বাট ইন দিস কেস আমি রিকোয়েস্ট করব যাদের এ ধরনের শুধুমাত্র কানাডাই না, যে কোনো অ্যাম্বাসিতে যখন টিবিডি হলিডেজ থেকে কোনো ফাইল সাবমিট করা হবে, সো আমি রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য ধরে একটু ওয়েট করবেন, ডেফিনেটলি এটা ভালো কিছু হবে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আর এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে প্যাশেন্ট, ডেফিনেটলি উই হ্যাভ টু বি প্যাশেন্ট আনটিল এ লেটার কামস ফ্রম এম্বাসি, কারণ এর মাঝখানে রিমাইন্ডার দেওয়া, এই মাঝখানে লেটার পাঠানো বা মেল পাঠানো, এটা ভালো না, কারণ এম্বাসির মতোই কাজ করতে দিতে হবে, আমাদেরকে ওয়েট করতে হবে আনটিল উই গেট অ্যান্সার। সো আমি এই বিষয়টাই বলবো যে অনেকেরই এরকম একটা রং কনসেপ্ট আছে যে আমি অ্যাম্বাসিতে মেইল পাঠাই তাহলে হয়তো বা আমার ফাইলটা উপরের দিকে উঠবে। সো এই রং কনসেপ্টটা থেকে আপনারা বেরিয়ে আসেন। মাসুম ভাই উনি হচ্ছে আমাদের জন্য একজন এক্সাম্পল। সো দ্যাটস ওয়াই আসলে অ্যাম্বাসির ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ের বাইরেও যদি সময় লাগে আমাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। মাসুম ভাই, সবশেষে আমি আপনার কাছে বলবো যে নতুনটাই আচ্ছা দাঁড়ান মাসুম ভাই, টিবিডি হলিডেজ নিয়ে আপনার অপিনিয়নটা একটু শেয়ার করবেন প্লিজ। টিবিডি হলিডেজ বেসিক্যালি আমি টিবিডি হলিডেজ সাথে আছি প্রায় 2 বছরের বেশি। আমি পরিচয় হওয়ার আগেও আমি অসংখ্য ভিসা করিয়েছি বিভিন্ন জায়গা থেকে, বাট টিবিডি হলিডেজের সাথে পরিচিত হওয়ার পরের থেকে আমি এখানে আছি এবং এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমি দিদার ভাইয়ের সাথে পরিচিত হতে পেরেছি এবং তাদের সাথে কাজ করছি। এখন তো ক্লায়েন্ট নেই, ক্লায়েন্ট থেকে এবং ফ্রেন্ড হয়ে গেছে। এবং শর্টলি যদি বলি তাহলে দিদার ভাই এবং টিবিডি হলিডেজ টিম ইজ বেস্ট। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আসসালামু আলাইকুম।